হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুপুর ১:৩০টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর নিয়ে জানা যায় যে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে এই অগ্নিকাণ্ডে সূত্রপাত কী থেকে এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণ কী তা এ পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, শুক্রবার বেলা ১:৩০টার দিকে আগুনের খবর পেয়ে তাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। মূল ভবনের ৩য় তলায় আগুন লাগার তথ্য দিলেও ঠিক কোথায় থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক তথ্য দিতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত খবর আমরা পরবর্তীতে আপডেটে জানাবো, কিন্তু এ পর্যন্ত যেতটুকু পর্যন্ত জানা গিয়েছে যে কি পরিমাণ মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বা কতজন লোক এতে হতাহত হয়েছে এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, এবং সেখানে বর্তমানে দায়িত্বে আছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। তবে শুক্রবার বেলা ১:৩০টার দিকে অগ্নিকাণ্ডটি শুরু হলেও এটি প্রথমে অনেক বৃদ্ধি পেলেও এখন একসাথে ১০টি ইউনিট কাজ করাতে এই অগ্নিকাণ্ড আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমরা পরবর্তীতে আপনাদেরকে এই আপডেটটি জানিয়ে দেব।